স্টেশনে দাঁড়িয়ে আছি। ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, ব্লগ করতে অনেক দেরি হয়ে যায়, মাঝে মাঝে বেরোই, ঘরেই থাকি বেশিরভাগ সময়, তাই ভিডিও দিতে তোমাদের সঙ্গে দেরি হয়ে যায়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, হেল্প করো, তো সাহায্য করো। দেখো ওদিকে নিয়ে আজকে ব্যারাকপুরে চলে এসেছি। তো ওপরে যাবো, এই যে সিঁড়ি দেখাচ্ছে, দেখো। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি ওখানে গিয়ে জানি না যাবো কোনো একটা জায়গায়। হ্যাঁ, কোনো কোথায় যাচ্ছি বলতে পারছি না, যাচ্ছি। জামা বিক্রি হচ্ছে, এই হচ্ছে মঙ্গল পাণ্ডের ঘাটের দিকে এগোচ্ছি আমরা। সামনে দিয়ে এগোচ্ছে, গাছপালা দিয়ে ঘেরা। গান্ধীঘাটের দিকে যাই, চলো। মঙ্গল পাণ্ডেতে 50 টাকা করে বলছে। আমরা একটা ছোটো রিজার্ভ করে গান্ধীঘাটের দিকে মঙ্গল পাণ্ডে ঘাটে ঢুকতে পারলাম না, 50 টাকা করে টিকিট বলছে। তো টোটো রিজার্ভ করে একেবারে চলে যাচ্ছি গান্ধীঘাটের দিকে। ওইটা নাকি খুব ভালো মানে ভিউটা আছে, তো ওইখানে যাবো। আর এই সবুজের সমারোহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। ব্যারাকপুর মানেই মিলিটারি ক্যাম্প, কারণ ঝাঁসিরানী লক্ষ্মীবাঈ এখানে যুদ্ধ করেছিল। এই যে কামান রাখা আছে, আর এখানে মঙ্গল পাণ্ডের একটা মূর্তি রাখা আছে। ব্যারাকপুরে অনেক ইতিহাস আছে, তোমরা না এলে জানতে পারবে না। তো চলো এগিয়ে যাওয়া যাক। ও কত হনুমান গান্ধীঘাটে বসে, ভয়েতে যেতেও পারছি না। যাও বা এলাম গাড়ি ভাড়া দিয়ে, তাও আবার বন্ধ হয়ে গেছে, কি করবো। আওয়াজই শুনি, কু কু করে ডাকছে। তো ব্যারাকপুরে তো গাছপালা দিয়ে ঘেরা, তোমরা জানো। আর দেখো কি সুন্দর কোকিল ডাকছে। ঘাটটা, গান্ধীঘাটের গঙ্গা ঘাটটা খুব সুন্দর। আর ওদিকে তোমার পার্কটাও ভালো, জানি না পার্কটা খোলা আছে কিনা। মানে আসাটাই বেকার হলো, গাড়ি ভাড়াটা বেকার গেল। মঙ্গল পাণ্ডে ঘাটে 50 টাকা করে টিকিট বলে ঢুকলাম না, যাও গান্ধীঘাটে এলাম, জানি না, দেখি। গঙ্গাটা কি সুন্দর লাগছে, দেখো ভিউটা দেখো শুধু, কি সুন্দর লাগছে জলটা, গঙ্গার জল। সূর্য অস্ত যাচ্ছে, দেখো কি সুন্দর। সত্যি এত সুন্দর ভিউ, মানে এই যে গঙ্গার জল না, তো যেন মনে হচ্ছে যেন সমুদ্রের জল, টলমলো টলমলো, পড়লে একদম তলিয়ে চলে যেতে হবে। তো বেরিয়ে যেতে হবে, বন্ধ করে দিচ্ছে, থাকতে দিচ্ছে না মিলিটারিরা। মাছ ধরছে গো, দেখো ছিপ ফেলেছে, মাছ ধরছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুর করে, মানে না এলে বোঝানো যাবে না ঠিক ভিউটা কেমন। একবার দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, আর এ তো মনে হচ্ছে যেন সমুদ্রের জল, টলমলো, আরব সাগর, ঠিকই বলেছে, আরব সাগরের মতনই লাগছে। এরা আবার তার মধ্যে মাছ ধরছে। বের আরব সাগরে এসে পড়েছি মনে হচ্ছে। আর ওপারটা শ্রীরামপুর। ঘুরে নিলাম, এবার পার্কের মধ্যে ঢুকছি। আর গান্ধীঘাটটা এত সুন্দর, তোমাদের তো বললাম, না এলে বোঝা যাবে না, এত সুন্দর, মানে হচ্ছে সমুদ্রের জলের মতো, যেন ঢেউগুলো আছড়ে পড়ছে পারে। আর এই পার্কটা দেখে একটু ঘুরে বেরিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো পার্কের মধ্যেই যাচ্ছি, কিন্তু পার্কের রাস্তাটা তো অনেকটাই ভেতরে। হাঁটছি, দেখা যাক কতটা ভেতরে। লোককে জিজ্ঞেস করলাম, বললো ওই সামনেই আছে, আর একটু হাঁটুন পেয়ে যাবে। তো দেখো এত সুন্দর সবুজের সমারোহ। আর ব্যারাকপুরের রাস্তাঘাট তো সুন্দর হবেই, কারণ এটা মঙ্গল পাণ্ডের মানে সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডের ঘটনা ঘটেছিল। বড় বড় মনীষীদের এটা জায়গা, মিলিটারি ক্যাম্প, যেখানে যুদ্ধের সব কিছুই আছে। তো
তোমাদের তো কামানের এটা দেখালাম, মানে গোলা ছোড়া হতো যুদ্ধ লাগলে। তো পার্কটা এখনও তৈরি হয়নি, এখনও হচ্ছে, এখনও বাকি আছে। যাই হোক, আমার তো ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি বেরোই একটু দেরিতে, যার জন্য ব্লগগুলো তোমাদের সামনে আসতে দেরি হয়ে যায়। তবুও পাশে থেকে যতটা পারবে আমাকে হেল্প করো, চ্যানেলটার পাশে থেকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো, রিকোয়েস্ট রইল। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশের বেল আইকনটা টিপতে ভুলো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। যতই দেরি হোক ভিডিও দিতে, তোমরা পাশে থাকলেই আমি উঠতে পারবো। প্রায় চলে এসছি, আছে বলছে ভেতরে, চলো না, ফাঁকা এরিয়া তো ভয়ও লাগছে। মনুমেন্ট থেকে একদম নিচের দিকে নামতে হচ্ছে, পার্কের দিকে যেতে হলে নিচে নামতে হবে। তো আমি তো গড়ান্তির মতো যেন মনে হচ্ছে পাহাড়ে উঠেছি, গড়ি গড়ি নামছি, ধাক্কা মেরেছে, হু করে নেমে যাচ্ছি। তো দেখো কি সুন্দর ব্যারাকপুর জায়গাটাও তো নিরিবিলি, ঠান্ডা পরিবেশ, পাখিদের কচকচালি চলছে। আর এই যে পার্ক, সব মিলিটারি, এটা একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। আর এই দেখো সব মানে পাখিদের কর্মতান হচ্ছে। এই যে সিপাহী, এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, এই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, দেখো ঠিক আছে, সব সিপাহী বিদ্রোহের সব রাখা মডেল, কি সুন্দর লাগছে। আবার তুই সামনে চলে এলি কেন? যেতে দিবি না নাকি? এই যে দোলনা ফোলনা রয়েছে, ওটা তো মঙ্গল ধারা দেখছি, কি লেখা। তো চলো দেখি ভেতরে যাই, একবার জিজ্ঞেস করি। ও পার্ক বন্ধ হয়ে গেছে বলছে, পার্ক বন্ধ হয়ে গেছে। তো এখান দিয়ে দেখে চলো আর কি, এটা রেস্টুরেন্ট, এখান দিয়েই দেখো ভিউটা, দেখো গঙ্গার ভিউ কত সুন্দর। দেখো কি সুন্দর ফুরফুর করছে, প্রকৃতির ছেয়ে গেছে এখানে, ফুরফুরে হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া। ওই জন্য এখানে প্রেমিকরা আসে ঘুরতে, বিশেষ করে মঙ্গল পাণ্ডে ঘাটে। দিকে আবার কোথায় যাচ্ছ? চলে এসো, ফুলগুলো ফুটে রয়েছে। তো আমি এখন ওই দাদার সঙ্গে যাচ্ছি একটু বোটটা দেখবার জন্য, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু ভয়ও তো লাগছে, যদি পড়ে যাই। বৌদি তো খুব ভয় পাচ্ছে যদি পড়ে যায়, কেন বোটটা দুলছে, ওই জন্য দুললে হবে। আসো, এই যে বৌদি ভয় পাচ্ছে, পড়ে যাবো না তো, পড়ে যাবো না, না পড়বে না, আসো না। এইটা রান্না বান্না হয়, চা কফিটা এখানে। আচ্ছা, খুব সুন্দর রেস্টুরেন্ট, কিচেন উপরে। ও কিচেন আবার ওপরে? এটা কিন্তু একটা জেটি, তো এটা নাকি? হ্যাঁ, হাউস বোট, গভর্নমেন্টের। এটা ওয়েস্ট বেঙ্গলের, আর ওটা মিলেনিয়াম পার্কেরটা প্রাইভেট। গঙ্গাটা ঘোরা যাবে। তো দাদার একটু বোটটা দেখছি, সত্যি খুব সুন্দর। এই ঘরে করে মানে, ও সরি, জুতোটা খুলেই ঢুকতে হবে। দেখো এই এসি, বা গঙ্গার ভিউটা তো দারুণ গো। জিএসটি লাগবে সবেতেই, জিএসটি। বাবা দেখো এইখান দিয়ে মানে বসে বসে ভিউ দেখতে দেখতে যাবে তোমরা গঙ্গার, মানে শ্রীরামপুর, অন্নপূর্ণা মন্দির সব ঘোরাবে। আর এই সেই বোর্ডের মানে দেখো, তোমাদের দেখাচ্ছি, হাউস বোটের বিছানা আছে, এসি আছে, আর সত্যি গঙ্গার হাওয়া মানে দুর্দান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মেন কথা, এখানে বসে খেতে খেতে তোমরা গঙ্গা উপভোগ করতে পারবে একদম। দাদা বলছে গঙ্গা উপভোগ করতে করতে যাবে, টিভি আছে, এসি আছে। আর রেটটা তো তোমরা জেনেই গেলে। এটা বাথরুম, দেখো টয়লেটটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে কোমোড, আর হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন। আচ্ছা, এই দেখো গিজার, দেখতেই পাচ্ছ, মানে বলে বোঝানো যাবে না, দুর্দান্ত। ওটা ঘন্টা সিস্টেমে, আপনাদের বোটটা ঘুরতে চাইলে 2 ঘন্টা ঘুরতে পারেন, 1 ঘন্টা ঘুরতে, 1 ঘন্টা ঘুরলে 5,500 টাকা। 5,500 টাকা তোমাদের লাগবে। যদি কেউ আসতে চাও
5,500 টাকা করে ঘুরতে দাও। পারেন, 2 ঘন্টা ঘুরতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করছে। দেখে দেখে যাওয়া, এটার একটা মানে এটা কাঁচ দিয়ে, তাই তো কাঁচ দিয়ে ঘেরা আছে দেখো। আর এইখানে ওই যে শ্রীরামপুর দেখতেই পাচ্ছ তোমরা, ও পাশটা শ্রীরামপুর। আর হ্যাঁ, আর অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর সব ঘোরাবে। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ভিউ, এখানে আকাশে সব কিছু দেখা যাবে। খেতে খেতেও গঙ্গা উপভোগ করতে করতে তোমরা বোটে করে ঘুরতে পারো। আলমারি টালমারি সব আছে, চা করতে পারবে। দেখো জলগঙ্গা ওপরে কিচেনটা আছে, আর দাদার ওখানে পাশে চা করে দেবার জায়গা। টোটাল 4টে রুম আছে। 4টে রুম ওই নিচেই, মানে দোতলা নেই তো, এই রুমেই 4টে আছে। এই রুমই 4টে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে, পারলে যদি হ্যাঁ যদি কোনোদিন সম্ভব হয় একবার নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই, ভালো তো লাগবে, এই যে গঙ্গার ভিউটা তো উপভোগ করতে হবে না, যদি কোন হ্যাঁ ভালো লাগবে। ঠিক আছে, আসছি। আছে তোমরা দেখতেই পাচ্ছ, গঙ্গা উপভোগ করছে, কত লোক এখানে বসে আছে দেখতেই পাচ্ছ। বলো তোমার ওদিকে কি আছে? এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি উপরে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ওইখানে ওখানেও রুম রয়েছে, রেস্টুরেন্ট আছে। আপনারা সারাদিন থাকতে পারেন এখানে, রিসেপশন এখানে বসতে পারেন, এদিক ওদিক করতে পারেন। হ্যাঁ, এখানে ডিনার মানে লাঞ্চ করতে পারেন, ডিনার করতে পারেন। আচ্ছা করে বা হচ্ছে কি আপনার স্ন্যাক্স এখানে সমস্ত যা কিছু অর্ডার দিতে পারেন, আচ্ছা, অবশ্যই বানিয়ে দেবে, আপনার গরম গরম খেতে পারেন। গরম গরম সব কিছুরই এখানে ব্যবস্থা আছে। অর্ডার দেওয়ার পরে খাবার বানানো হয়। আচ্ছা, অর্ডার দেওয়ার পর সময় নেবে একটু, কিন্তু গরম বানিয়ে দেবে, গরম বানানো কিছু থাকে না। মানে অর্ডার দেবে, তোমরা গরম গরম সার্ভ করবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখানে আপনারা এখানে এসে এখানে 2 ঘন্টা এসে সময় দিয়ে এখানে থাকতে পারেন, কোনো আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, কিরম পড়বে গো? এখানে এমনি আপনারা আসলেন, ঘুরতে এসছেন, এখানে এসে এখানে খাওয়া দাওয়া করলেন, অর্ডার করলেন, খাওয়া দাওয়া করলেন। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টাইপের। আচ্ছা ঠিক আছে। হয় না, হুম, এবং হচ্ছে ওয়েদার যখন খারাপ থাকে বোট নিয়ে তো ঘোরা সম্ভব না না, এবারে জোয়ার ভাটার একটা পজিশন থাকে। হুম। এখন দেখা যাচ্ছে আমি হচ্ছে ওই জোয়ারের পজিশনে বোটটা ছেড়ে নিয়ে ঘুরতে বেরোলাম, আচ্ছা তখন রিভার সাইডটা একটা রিভার সাইড পজিশন আছে। আচ্ছা, রিভার সাইডটা তখন হচ্ছে রিভার সাইডটা থাকছে না, জোয়ারে ছেড়ে বেরোলে ঘুরে এসে সেই জোয়ারে ধরতে হচ্ছে, তখন রিভার সাইডটা থাকছে না যতক্ষণ না ভাটা হচ্ছে। সেই জন্য ভাটার পজিশন দেখে এবং ওয়েদারের উপর নির্ভর করে তারপর ঘোরার প্রোগ্রামটা রাখা। এনারা তো রয়েছে, ঠিক আছে। এই একটা বোট ঘুরে আসছে, ও আর একটা বোট আসছে, ওই যে ঘুরে আসছে, ওই যে বোট আসছে, আর একটা বোট আসছে। দেখতে পাচ্ছ, ওরা গেছিল না ঘুরতে, এরা ঘুরে এলো। হ্যাঁ এটা 1 ঘন্টার প্রোগ্রাম। ও 1 ঘন্টা ঘুরিয়ে দিল। ওই ওই সবই অন্নপূর্ণা মন্দির ফন্দির সব। হ্যাঁ আচ্ছা, কি সুন্দর লাগছে। এখন তো জোয়ারের জলই মনে হচ্ছে ভাটা চলছে। বাবা, এটা যদি ভাটা হয়, জোয়ার কোনটা গো তাহলে? বাবা, এই জলেতে তো টলমল হচ্ছে গঙ্গা। তো গঙ্গার হাওয়াটাই ভাল লাগে, হাওয়াটা দুর্দান্ত। জোর আছে বলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ঢুকছে, 1 ঘন্টা ট্যুর করে এলো, অন্নপূর্ণা মন্দির ফন্দির সব ঘুরিয়ে দেখিয়ে দেবে। গান্ধীঘাট দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে। আর এই যে গঙ্গার হাওয়াটা মানে দুর্দান্ত, বলে বোঝানো যাবে না। এটা কি ওই তোমাদের ওখানেই থাকবে? ওই এখানে বাঁধা হবে। দেখো এসে গেছে, কেউ যদি পারো তো ঘুরতে আসতে পারো। একটা মিলেনিয়াম পার্কে আছে, আর একটা এখানে গান্ধীঘাটের এখানে আছে। তো দেখো বাঁধা হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমাদের আবার ফিরতে হবে। বৌদি আবার তাড়া দিচ্ছে বাড়ি ফেরার পথে। গাড়ি করে মানে বাড়ির পথে রওনা দিচ্ছি, স্টেশনে যাবো, ব্যারাকপুর স্টেশনে। তো এখানে দেখলাম একটা সুন্দর গণেশের পুজো হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে, এই যে সামনে সব লাইটিং দিয়েছে। তো চলো এবার যাই, স্টেশনের দিকে যাব, ব্যারাকপুর স্টেশনে ট্রেন ধরতে হবে। দেখো লাইটগুলো দেখতেও ভালো লাগে। আর গণেশ পুজো আসা মানেই তো দুর্গা পুজো এসে গেছে।
বেলগড়িয়াতে ব্যারাকপুর থেকে বেলগড়িয়া চলে এসেছি। এখানে গণেশ পুজো হচ্ছে, এখানে অনেকগুলো গণেশ পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো লাগলে লাইক করে দিও। আবার গণেশের প্রসাদ দিচ্ছে। দেখো আমাদের বেলগড়িয়া বাজারে লাইট দিয়ে মুড়ি দিয়েছে, গণেশ পুজো বলে কথা। একটু লাড্ডু প্রসাদ খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ঝুঁকির স্টল, বেলগড়িয়াতে স্টল। দেখো ফলের দোকান। দেখো বাজার কলকাতার এখানে একটা পুজো হয়েছে। সায়ন্তিকা ব্যানার্জি এসছে, দেখো সায়ন্তিকা ব্যানার্জি বিধায়ক। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এসছে। সকলের সাথে ভালোই লাগছে উৎসবের মরশুমে, এবং গণেশ পুজো এসে গেল, মানে দুর্গা পুজো এসে গেল। সবাই ভালো থাকুন, গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন এবং আমাকে আশীর্বাদ করুন যারা আমি মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকবে। এই গণেশ উৎসব সবার অনেক ভালো থাকবে, খুব ভালো থাকবে। থ্যাংক ইউ। বাজার বেলগড়িয়ার দারুণ সস্তা, একটা কিনলে একটা ফ্রি। আমাদের বেলগড়িয়া বাটার মোড়ে হয়েছে, দেখো কত সুন্দর। আর এখানে দেখো বোঁদে দিচ্ছে, বোঁদে। আর ওখানে দিল লাড্ডু, এখানে বোঁদে মায়ের বলছি গণেশের আরতি হচ্ছে। তো এতগুলো গণেশ দেখানো হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, পাশের চ্যানেলটার পাশে থেকো।